রুই কিংবা কাতলা মাছের ভাইরাল একটা বাংলাদেশের রেসিপি। চলো আজকে এটা ট্রাই করা যাক। তো প্রথমে আমি কাতলা মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে এবার এখানে আমি দিয়ে দিলাম 3টে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ, টমেটো কুচি, 2টো তেজপাতা দিয়েছি, আর আদা রসুন পেস্ট, পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে আমি কিছু বেসিক যে মশলাগুলো সেগুলোই অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। আর ম্যারিনেশনের জন্য অবশ্যই সর্ষের তেল, আমি এখানে অর্ধেকটা পরিমাণে সর্ষের তেল দেবো, আবার যখন রান্নাটা বসাবো তখন অর্ধেকটা সর্ষের তেল দেবো। যারা একটু অল্প পরিমাণ তেল দিয়ে রান্না করতে ভালোবাসো তো তাদের জন্য এই মাছের রেসিপিটা একদম পারফেক্ট। খুব ভালোভাবে এবার আমি সমস্ত মশলাগুলোকে মাছের সাথে মিশিয়ে নেব, যাতে সব মাছের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো লেগে থাকে বা লেগে যায়। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। মাছটাকে ম্যারিনেশন করা হয়ে গেলে ঢেকে রেখে দেবো। তারপরে কিন্তু এটাকে আমি এবার পরিমাণ মতো জল দেব, দিয়ে রান্নাটা বসাবো। যে পরিমাণে মাছ নেবে ওই মাছের পরিমাণে তোমরা তোমাদের হিসাব মতো জল দিয়ে দেবে, কারণ আমি এখানে 8 পিস বানাচ্ছি। তোমরা যদি 10-12 পিস বানাও বা আরও বেশি বানাও তো সেক্ষেত্রে জলের পরিমাণটাও বাড়বে বা মশলার পরিমাণটাও বেড়ে যাবে। এবার এখানে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রেখেছি এখন। আর এখানে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা কাঁচা লঙ্কার বেটেও দিতে পারো। তো আমি যেহেতু খুব বেশি ঝাল খাই না আমাদের বাড়িতে, তো সেই জন্য আমি এখানে 3-4টে লঙ্কা চেরা দিয়েছি। তোমরা যদি ঝালের পরিমাণটা আরও একটু বেশি চাও তো এখানে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর হ্যাঁ, আমি এখানে 1 চামচ মতো কালো জিরা দিয়েছি। কালো জিরার ফ্লেভারটা খুব সুন্দর আসে এই মাছে, মানে এই যে কাঁচা মাছটা রান্না করছি এর সাথে ওই গন্ধটা খুব সুন্দর যায়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাস্টে ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবে। নামানোর ঠিক 2-3 মিনিট আগে ধনেপাতা কুচিটা দেবে, তাহলে খুব সুন্দর একটা ধনেপাতার যে ফ্লেভারটা সেটাও কিন্তু কমপ্লিটলি মাছের মধ্যে ঢুকে যাবে এবং খুব খুব টেস্টি একটা মাছ। কি বলবো, এটা যে সেদ্ধ মাছ খাচ্ছি এটা মনেই হবে না, এত সুন্দর লাগে খেতে। আমি প্রথমে 2-3 দিন একবার ট্রাই করেছিলাম, বেশ ভালো লেগেছিল বলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানিও তোমরা যদি বাড়িতে কোনো দিন ট্রাই করো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর জলের পরিমাণটা যখন দেখবে যে অর্ধেক হয়ে গিয়েছে আর এই যে মাছ থেকে একদম দেখো তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে মাছটা কমপ্লিটলি রেডি একদম। তো এই অবস্থায় গ্যাসটাকে এবার অফ করে দেব। যে পরিমাণ জল দিয়েছিলাম জলটা কিন্তু অর্ধেক পরিমাণ হয়ে গেছে, তখনই জানতে হবে যে মাছটা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এই মাছটা হতে ম্যাক্সিমাম 25 মিনিটস সময় লাগে, তার বেশি সময় লাগে না। খুব ভালো থেকো সবাই, আর পরিবারের সবাইকে ভালো রেখো। আর মাছের রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করো।